হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, ইবিডি প্রিপারেশন থেকে। ইবিডি স্কুল 200 ভাষা পারদর্শী ব্যাচ 2024। আজকে 15তম অধ্যায়ের দুটি গ্রামার নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে ভার্ব অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস নেইও। দ্বিতীয়টি হচ্ছে ভার্ব অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস গুণীয়। তো প্রথম যে গ্রামারটা সেটা হচ্ছে নেইও। নেইও কখন ব্যবহৃত হয়? যখন নতুন কিছু সম্প্রতি দেখে অবাক হয়ে নিজের অভিজ্ঞতা বা উপলব্ধি প্রকাশ করে। দ্বিতীয় যে গ্রামারটি সেটি হলো গুণীয়। এই গুণীয় গ্রামারটি ব্যবহৃত হয় যখন অন্যের অভিজ্ঞতা বা উপলব্ধি প্রকাশ করা হয়। অর্থাৎ প্রথমটি নেইও যে গ্রামারটা এটি ব্যবহৃত হয় নিজের অভিজ্ঞতা বা উপলব্ধি প্রকাশ করতে, নতুন কিছু দেখে বা অবাক হয়ে। আর গুণীয় যে গ্রামারটা সেটি ব্যবহৃত হয় অন্যের অভিজ্ঞতা বা উপলব্ধি প্রকাশ করতে। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, যদি এমন কোনো নাউনের সাথে নেইও ব্যবহৃত হয় যে নাউনের নিচে বাচ্ছিম রয়েছে, তাহলে সেখানে ই নেও ব্যবহৃত হবে, ই নেইও। আর যদি বাচ্ছিম না থাকে তাহলে শুধু নেইও ব্যবহৃত হবে, শুধু নেইও ব্যবহৃত হবে। ঠিক একইভাবে এই গুণীয়র ক্ষেত্রেও বিষয়টাও কিছুটা একই রকম, যে যদি নাউন থাকে তাহলে ই গুণীয় ব্যবহৃত হবে, নাউনের নিচে যদি বাচ্ছিম থাকে তাহলে ই গুণীয় ব্যবহৃত হবে। আর ভার্বের সাথে সর্বদা ভার্বের সাথে সর্বদা নুন গুণীয় ব্যবহৃত হবে, নুন গুণীয়। ভার্ব প্লাস নুন গুণীয়, এটা আমরা সবসময় মনে রাখবো যে ভার্বের সাথে সর্বদা নুন গুণীয় বসবে। শুধু নাউনের ক্ষেত্রে যদি বাচ্ছিম থাকে তাহলে ই গুণীয় বসবে, ভার্বের সাথে বাচ্ছিম থাকুক আর না থাকুক, যাই থাকুক, নুন গুণীয় বসবে। তো নেইও যে গ্রামারটি, প্রথম যে গ্রামারটি নেইও, এটার বাংলা অর্থ কি? এটার বাংলা অর্থ আমরা মনে রাখবো দেখছি বা লাগছে। আমরা যখনই এই নেইও গ্রামারটি পাবো কোনো সেন্টেন্সে, তখনই আমরা লাস্টে সেন্টেন্সের শেষে নেইও যদি পাই তাহলে আমরা দেখছি বা লাগছে এটা সংযুক্ত করব। আর যদি গুণীয় পাই, গুণীয় পেলে আমরা ওহ লাগাবো, আর ওটা সেন্টেন্সের শুরুতে লাগাবো। তো আমরা কি শিখতে পারলাম? যখনই এই নেইও থাকবে তখন আমরা দেখছি বা লাগছে এটা ইউজ করব, আর যখন গুণীয় থাকবে তখন ওহ ব্যবহার করব, তখন কি ওহ ব্যবহার করব। ঠিক আছে, এটি হচ্ছে নেইও এবং গুণীয়র মধ্যে পার্থক্য। তো এই পার্থক্যটি আমরা একটি পিকচারের মাধ্যমে পুরোপুরি ধারণা পাওয়ার চেষ্টা করব। এখানে দুটি চিত্র রয়েছে। প্রথম চিত্রতে দেখা যাচ্ছে যে মেয়েটির খুব ঝাল লাগছে, এজন্য সে বলতেছে ঝংমাল ম্যাম নেও, ঝংমাল ম্যাম নেও, সত্যি ঝাল লাগছে, ঝংমাল ম্যাম নেও, সত্যি ঝাল লাগছে। নেইও দ্বারা আমরা কি শিখছি? লাগছে অথবা দেখছি, লাগছে অথবা দেখছি, যেটা যাবে সেটাই আমরা ইউজ করব। ঝংমাল ম্যাম নেও, সত্যি ঝাল লাগছে। আর দ্বিতীয় চিত্রতে যেটা রয়েছে যে এই যে ব্যক্তিটি, এই ব্যক্তিটি এই মেয়েটির এক্সপ্রেশন প্রকাশ করতেছে, মানে সে দেখতেছে যে এই মেয়েটির ঝাল লাগছে, এই জন্য সে বলতেছে ঝংমাল ম্যাম নেও, ঝংমাল ম্যাম নেও। তো আপনারা বলেন এটি কি সঠিক? এটি সঠিক না, এটি কি সঠিক না। এখানে মেয়েটির ঝাল লাগছে, এজন্য মেয়ে বলতেছে প্রথম চিত্রতে যে নেইও দ্বারা যে ঝংমাল ম্যাম নেও, সত্যি ঝাল লাগছে। কিন্তু এখানে এই ব্যক্তি মানে এই দ্বিতীয় যে পার্সনটি, এই পার্সনটি বলতেছে ঝংমাল ম্যাম নেও, মানে সত্যি ঝাল লাগছে। তাহলে কি সেন্টেন্সটি কারেক্ট হবে না, সেন্টেন্সটি কি হবে না? কারেক্ট হবে না। যদি এখানে সে বলতো ঝংমাল ম্যাপগুনিও, ঝংমাল ম্যাপগুনিও, তাহলে সেন্টেন্সটি কি হতো? কারেক্ট। তাহলে আমরা এই চিত্র দ্বারা শিখলাম, যদি বক্তা নিজে তার এক্সপ্রেশন প্রকাশ করে তাহলে নেইও ব্যবহার হবে। আর যদি এমন কোনো পার্সন যে অন্যের অভিজ্ঞতা প্রকাশ করতেছে তাহলে সেখানে গুণীয় ব্যবহার হবে। তো আমরা উদাহরণে গেলে আরও স্পষ্ট ধারণা পাব। প্রথম যে উদাহরণটি রয়েছে সেটি হচ্ছে ফিগা মানে বৃষ্টি, আন গুচ্ছি নেও, আন গুচ্ছি নেও, গুচ্ছি দা মানে থামা, আর আন গুচ্ছি দা মানে না থামা। আর যেহেতু এখানে
গুচ্ছি নেও আছে, তার মানে ওই যে আমরা দেখছি বা লাগছে লাগাবো, তো এখানে আমরা দেখছি যদি লাগাই তাহলে সুন্দরভাবে মিলে যাবে। ফিগা মানে বৃষ্টি, আনগুচ্ছি নেও থামছেই না দেখছি। ফিগা আনগুচ্ছি নেও বৃষ্টি থামছেই না দেখছি। এখানে যদি লাগছে আমরা ব্যবহার করতাম, এই লাগছে, তাহলে কিন্তু মানে মিলতো না সেন্টেন্সটা। ঠিক আছে, তো আমরা দেখছি অথবা লাগছে সুবিধা অনুযায়ী ব্যবহার করব। ফিগা আনগুচ্ছি নেও বৃষ্টি থামছেই না দেখছি। এরপর রয়েছে ঝাল ভালো মান্দু নেও বানান দেখছি। ভালো বানান দেখছি মানে খাবার অথবা কোনো কিছু একটা আর কি ভালো বানাইতে পারে, এই জন্য সে বলছে ঝাল মান্দু নেও ভালো বানান দেখছি বা ভালো তৈরি করেন দেখছি। এরপরে রয়েছে ঝংমাল মানে সত্যি, ফিগা মানে বৃষ্টি, মানি মানে বেশি, ওনেও আসছে দেখছি। ঝংমাল ফিগা মানি ওনেও সত্যি বৃষ্টি বেশি আসছে দেখছি। মানে সে মানে তার অভিজ্ঞতা বা উপলব্ধি সে প্রকাশ করতেছে, হঠাৎ করে নিশ্চয়ই বৃষ্টি এসে পড়ছে এজন্য সে বলতেছে ঝংমাল ফিগা মানিও নেও সত্যি বৃষ্টি বেশি আসছে দেখছি। এরপর রয়েছে নমু মানে খুব, থমনেও গরম লাগছে, খুব গরম লাগছে। এখানে কিন্তু উচ্চারণ থপনে উচ্চারিত হবে না, থমনে উচ্চারিত হবে, মানে বিয়োগের পর নিয়ন থাকলে সেটা ম উচ্চারিত হয়। হ্যাঁ, নমু থমনেও খুব গরম লাগছে, নমু থমনেও খুব গরম লাগছে। এখানে কিন্তু আমরা লাগছেটা ব্যবহার করেছি, কি ব্যবহার করছি, লাগছে। ঠিক আছে, এখানে যদি দেখছি ইউজ করতাম তাহলে কিন্তু সেন্টেন্সটা মিলতো না, এই জন্য আমরা লাগছে ব্যবহার করেছি, খুব গরম লাগছে। এরপরে কি রয়েছে, নমু মানে খুব, ছুমনেও ঠান্ডা লাগছে, নমু ছুমনেও ঠান্ডা লাগছে। ছিগুম মানে এখন, ছাম মানে সত্যি, ঝন্যেও ভালো লাগছে। এখন সত্যি ভালো লাগছে, ঝিগুম ছাম ছন্নেও এখন সত্যি ভালো লাগছে। সুজিন শিয়ে সুজিন সাহেবের ফিসান মানে দামি, ছেগিনেও বই দেখছি। এখানে বাচ্ছিমে এটা কিন্তু নাউন, এই ছেক মানে কি মানে কিন্তু বই, এটা হচ্ছে নাউন। এখানে নিচে গিয়োগ বাচ্ছিম থাকার কারণে ই ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, নেই ওর আগে ই ব্যবহৃত হয়েছে। যদি নাউন থাকে, বলেছিলামই তো শুরুতে যে নাউন যদি থাকে নিচে যদি বাচ্ছিম থাকে তাহলে ই নেও ব্যবহৃত হবে, বাচ্ছিম না থাকলে শুধু নেই ব্যবহৃত হবে। ঠিক আছে, তাহলে সুজিন শিয়ে ফিসান ছেগে নেও সুজিন সাহেবের দামি বই দেখছি, মানে সে অবাক হয়ে বলতেছে সুজিন সাহেবের বই দেখছি খুব দামি, মানে এরকম এক্সপ্রেশন সে প্রকাশ করতেছে। এরপরে রয়েছে আজিক এখনও, আজিক বা আজিক তো এই দুটা মানে কিন্তু এখনও। এই যে আজিক বা আজিক তো, আজিক তো এই দুটা মানে কি এখনও। ঠিক আছে, আজিক থাসোছিনেও, আজিক থাসোছিনেও এখনও 5টা বাজে দেখছি, এখনও 5টা বাজে দেখছি, মানে সে খুব অবাক হয়ে বলতেছে যে এখনও 5টা বাজে। সে মানে সে বলতে চাইছে এরকম যে সে কখন দেখছি 5টা বাজে, এখনও 5টা বাজে। এইবার যে সেন্টেন্সগুলো দেখবো এটা হচ্ছে গুণীয় দ্বারা। ঠিক আছে, এই দুটা হচ্ছে সেন্টেন্স গুণীয় দ্বারা। ওনুন মানে আসতে, সে শিগানি না 3 ঘন্টা, খল্যগুণীয় লেগেছে, এখানে কিন্তু পাস্ট টেন্স। ঠিক আছে, খল্যগুণীয় এখানে কিন্তু নিচে সাং শিউত রয়েছে, যার কারণে আমরা বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্স। খল্যগুণীয়, খল্যগুণীয় মানে লেগেছে বা লেগেছিল, আসতে 3 ঘন্টা লেগেছিল বা লেগেছে। এখানে আমরা শুরুতে কিন্তু বলেছিলাম যদি গুণীয় থাকে তাহলে আমরা ওহ লাগাবো, শুরুতে কি লাগাবো, ওহ। মানে এখানে যেহেতু অন্যের অভিজ্ঞতা প্রকাশ করতেছে বক্তা নিজে, তাহলে এখানে আমরা ওটা লাগাবো। এখানে আর দেখছি বা লাগছে এটা লাগাবো না, এটা শুধু নেওর ক্ষেত্রে লাগাবো। এখানে যখনই আমরা গুণীয় পাবো তখনই ওহ লাগাবো, শুরুতে, সেন্টেন্সের শুরুতে লাগাবো। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়ালো,
오는 3시간이나 걸려군요. ও আসতে 3 ঘন্টা লেগেছে। মানে এখানে অন্যের উদ্দেশ্যে সে বলতেছে অবাক হয়ে, ও আসতে 3 ঘন্টা লেগেছিল বা 3 ঘন্টা লেগেছে। এরপরে রয়েছে ঝিগুম মানে এখন, জিবে বাসায়, খাগো ইন্নুনগুনিও, খাগো ইন্নুনগুনিও মানে যাচ্ছেন, এখন বাসায় যাচ্ছেন। আর যেহেতু গুনিও আছে লাস্টে, সেহেতু আমরা শুরুতে ও লাগাবো। ও এখন বাসায় যাচ্ছেন। ঝিগুম জিবে খাগো ইন্নুনগুনিও, ও এখন বাসায় যাচ্ছেন বা যাইতেছেন। যেহেতু এখানে গো ইত্তা আরেকটা গ্রামার ব্যবহৃত হয়েছে এখানে, গো ইত্তা, এই যে গো ইত্তা, এটা থাকার কারণে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। তাহলে আমরা কি শিখলাম, যখনই সেন্টেন্সের শেষে গুণীয় থাকবে বা ভার্বের বা অ্যাডজেক্টিভের বা নাউনের শেষে যখন গুণীয় থাকবে, তখনই আমরা সেইটার সেন্টেন্সে শুরুতে আমরা ওহ লাগাবো। কি লাগাবো? ওহ। তাহলে আমরা কি শিখলাম, যখনই ভার্ব অ্যাডজেক্টিভ বা নাউনের সাথে নেইও থাকবে, তখনই আমরা দেখছি বা লাগছে লাগাবো। দেখছি বা লাগছে যে কোনো একটা বসালেই মিলে যাবে। এরপর যদি আমরা ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে বা নাউনের সাথে গুণীয় পাই, তাহলে আমরা সেন্টেন্সের শুরুতে ওহ লাগাবো। সেন্টেন্সের শুরুতে কি লাগাবো? ওহ। এবং এটা অবশ্যই মনে রাখবেন, যখনই নেইও থাকবে তখন বক্তা নিজের অভিজ্ঞতা বা উপলব্ধি প্রকাশ করতেছে, আর যখন গুণীয় থাকবে তখন বক্তা অন্যের অভিজ্ঞতা বা উপলব্ধি প্রকাশ করতেছে। আশা করি আপনারা এই গ্রামার দুটি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।